হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিলের নিয়ে অনেক বড় একটা আপডেট পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা 2025-এ টিচার রিক্রুটমেন্টে ভাবছে কি আমি পার্টিসিপেট করব, অনেক ফর্ম ফিল আপ করেই দিয়েছে। আর অনেক আশা করছি যারা ফর্ম ফিল আপ করেনি, দুদিন হাতে সময় আছে, আপনারা দুদিন মধ্যে ফর্ম ফিল আপটা করে রাখুন। কারণ 9 তারিখে লাস্ট ডেটে সার্ভারটা অনেক প্রবলেম হয়ে যায়। তো আপনাদের লাস্ট ডেট অবধি ওয়েট করতে হবে না। যারা ফর্ম ফিল আপ করেনি আপনারা ফর্ম ফিল আপটা করে রাখুন। মাঝখানে একটা বড় আপডেট যা পাওয়া যাচ্ছে 7/12/2025, এখানে ডেটটা ভুল হয়ে গেছে। 7/12/2025-এ কালীঘাটে জনতা দরবার লাগে। জনতা দরবার অনেক নাও জানতে পারে, সেখানে টিএমসি বড় বড় লিডার, ওয়েস্ট বেঙ্গলে বড় বড় যারা অফিসার আছে সেখানে বসে, আর মানুষের যা প্রবলেম থাকলে সেখানে গিয়ে ওরা ডেপুটেশন মাধ্যমে নাহলে ভার্বালি ওখানে গিয়ে নিজের প্রবলেমটাকে জানায়। তারপরে সেই প্রবলেম আর ডেপুটেশনটাকে ডাইরেক্টলি সিএম অফিসে পাঠানো হয়। তারপরে সেই প্রবলেমগুলোটা কী করে সলভ হবে সেইটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করে। তো প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা 2025-এ অংশগ্রহণ করেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি আপনারা সেই আন্দোলনকে, সেই ডেপুটেশনকে সাকসেসফুল করুন। আপনাদের জানা আছে কি অলরেডি 2022 এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল 2022-এ, তারা ওখানে গিয়েছে নিজের ডেপুটেশনটা দিয়েতে। কিন্তু একটা কথায় আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওদের যা দাবি আছে একটু আলাদা আছে। ওদের দাবি আছে কি আমাদের মেরিট লিস্টটা পাবলিশ করা হোক, আমাদেরকে চাকরি দেওয়া হোক, আর যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যে সমস্যা হচ্ছে সেইটাকে সমাধান করা হোক। কিন্তু 2025-এ যারা অংশগ্রহণ করেছে তাদের একটা আলাদা দাবি আছে। আপনারা অনেক জানতেই পেরেছে, অনেক নাও জানতে পারেন কি আপনার প্রাইমারি বোর্ড যা জানিয়েছে কি 2025-এ যা ইন্টারভিউ যখন চালু হবে সেখানে এনআইএস ডিএলএডরা বসতে পারবে না। অনেকে এটাও বলতে পারে এটা কী করে হতে পারে, সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে কি এনআইএস ডিএলএড পুরোপুরি ভ্যালিড আছে। তাহলে আপনারা নিজে স্যাটিসফ্যাকশন দেন। এখানে নাম্বারটা দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আপনারা ফর্ম ফিল আপটা করেছেন সেখানে দুটো হেল্পলাইন নাম্বার আছে। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ নিজেই করতে পারেন কি। আর একটা কোশ্চেন আপনারা নিজেই করতে পারেন কি এনআইএস ডিএলএডরা কি ইন্টারভিউতে বসতে পারবে। এখান থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে জানানো হবে কি এনআইএস ডিএলএডরা ইন্টারভিউতে বসতে পারবে না। ওরা ফর্ম ফিল আপ করছে করুক, কারণ ফর্ম ফিল আপে তো কারোর কোনো বাধা নিয়ে আছে, কিন্তু ইন্টারভিউর সময় ওদেরকে বসতে দেওয়া যাবে না। এই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন। এর মানেটা কি হলো কি এনআইএস ডিএলএডের বিরুদ্ধে অনেক কিছু অলরেডি হয়ে গেছে, সেটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের জানা নেই। অনেক বলছে স্যার এনআইএস ডিএলএডে যদি কোনো আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে ওদেরকে অ্যাড করা হোক। তো আপনারা কালকে আসুন, এই কালীঘাট মেট্রো স্টেশনে সব থেকে কাছাকাছি হবে, অনেক মানে সুবিধা হবে। সেখানে নিজের ডিএলএড সার্টিফিকেট আর টেট সার্টিফিকেটটা নিয়ে আসুন। সেখানে আপনাদেরকে দেখে ওই সে দুটো সার্টিফিকেটটা দেখে আপনাদেরকে ভেরিফাই গ্রুপে অ্যাড করানো হবে। তার সাথে সাথে ডেপুটেশনটা ওখানে সবাই গিয়ে দেবে। আর কারো কোনো ভয় ব্যাপার নেই কি ওখানে গেলে কোনো সমস্যা হতে পারে, কারণ সেই জনতা দরবারে মানুষ নিজ সমস্যাটাকে নিয়ে যায়। কারোর কিছু কোনো ক্ষতি হবে না, কোনো মানে পুলিশ যা আপনারা ভাবছেন কি পুলিশ কিছু করে দেবে, সেটা কিচ্ছু হবে না। কারণ এখানে মানুষ বসে, টিএমসি লিডার আর বড় বড় অফিসাররা বসে মানুষের সমস্যা শুনতে। তা আমাদের কোনো সমস্যা হবে না। এর আগে 2-3 বার 2022 টিচার রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএডরা গিয়েছে, তো ভাই কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদেরকে বাড়িতে কোনোভাবে বের হতেই হবে, কারণ রেগুলার ডিএলএডরা অনেক ফেসবুকে আছে, অনেক নানা মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানতেই পেরেছেন কি রেগুলার ডিএলএডরা এনআইএস ডিএলএড বিরুদ্ধে অলরেডি কলকাতা হাইকোর্টে কেস করিয়ে দিয়েছে। আর একটা কেস করিয়ে অনেক আলাদা আলাদা গ্রাউন্ড নিয়ে আলাদা আলাদা কেস করানো হয়েছে। ওরা অলরেডি যা ওরা বলছে, আমি জানি না সেটা পুরোপুরি ঠিক বলছে না ভুল বলছে, না শুধু এনআইএস ডিএলএডের ভয় জানানোর জন্য এই কথাটা বলছে, কিন্তু ওরা বারবার বলছে কি ওদের প্রাইমারি বোর্ড সাথে কথা হয়ে গেছে, ওরা এনআইএস ডিএলএডকে বসতে দেবে না। তার সাথে সাথে 23-25 যারা ডিএলএড আছে তাদেরকে বসতে দেবে না। অনেক এরা ভাবছে কি আমি তো 2019-এ এনআইএস ডিএলএড করেছিলাম, কিন্তু পরে তো আমি অলরেডি ডিএলএড করে নিয়েছি রেগুলার আর টেট পাস করে গেছি। কিন্তু যদি আপনি টেট পাস করেছেন এনআইএস ডিএলএড ডিগ্রি দেখিয়ে পরে আপনি ডিএলএড করেছেন, তাহলে সেই রকম ক্যান্ডিডেট বিরুদ্ধেও অলরেডি ওরা কেস করে দিয়েছে। কারণ যখন আপনি টেট পাস করিয়েছিলেন সেইটা এনআইএস ডিএলএড সার্টিফিকেটটা দেখেই আপনারা টেট পাস করিয়েছিলেন। তো পরে যদি আপনি রেগুলার ডিএলএড হয়ে যদি টেট পাস করেছেন তাদের বিরুদ্ধেও অলরেডি কেস হয়ে গেছে। তো অনেক কিছু কেস চলছে, সেটা ওই কাজটা ওরা ঠিক করছে না ভুল সেটা আমি বলবো না, কারণ ওরা চেষ্টা করছে কি কোনোভাবে কম্পিটিশন কমানো হোক আর ওরা চাকরি পেয়ে যায়। তাহলে ওরা নিজের চাকরির জন্য যা পসিবিলিটি আছে সেইটা করছে। কিন্তু এনআইএস ডিএলএডরা
কালকে আমি নিজের টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করলাম কি কারা কারা ওখানে যেতে পারবে, মাত্র একটা ক্যান্ডিডেট বলেছে কি আমি যাব, বাদ বাকি কেউ জানায়নি কি আমি যাব কি যাব না। গ্রুপে 500+ ক্যান্ডিডেট আছে, কিন্তু কেউ বলছেই না কি আমি ওখানে কালীঘাটে যাব। বাড়িতে বসলে কোনো দিন কাজটা হবে না। আমি বারবার বলেছি, এই 2022-এর টিচার রিক্রুটমেন্টে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, অন্য রাজ্যে যেখানে আন্দোলন করতো, নিজের লিডার সাথে দেখা করতো, সেই সময়ই আমি জানিয়েছিলাম কি যদি ওয়েস্ট বেঙ্গল NISDL ক্যান্ডিডেট শুধু কোর্ট কেস উপরে ভরসা করেই বসে থাকলে কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। আর আজকে সেই কথাটাই সঠিক হয়েছে। অন্য রাজ্যে প্রত্যেকটা NISDL ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টের মধ্যে ছিল তারা চাকরি পেয়ে গেছে, আর ওয়েস্ট বেঙ্গলে সেই কথাটা যেরকম 2 বছর আগে ছিল সেই পজিশনটা আজকেও আছে। তো যাই হোক, আমি অলরেডি আপনাকে জানিয়েছি কি আপনারা চেষ্টা করুন কালকে কালীঘাট আসতে। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যে এই পুরোপুরি আপনার এই আন্দোলনকে যারা লিড করবে ওনার নামটা হলো আজিজ লস্কর। কাউকে কোনো টাকা দিতে হবে না, শুধু আপনারা গিয়ে ওখানে দাঁড়াতে হবে, মানুষের সাথে দাঁড়িয়ে ওখানে আমাদেরকে সংখ্যাবলটা দেখিয়ে দিতে হবে। এখানে আজিজ লস্কর স্যারের নাম্বারটা হলো 7001557267। আমি আবার বলে দিচ্ছি, রেগুলার ডিএলএড ওরা পুরা চেষ্টা করছে কি NISDLদেরকে কোনোভাবে বাদ দেওয়া হোক। যদি আপনাদেরকে আবার আমার কথায় আপনাদেরকে ট্রাস্ট হচ্ছে না, তাহলে আপনারা এই নাম্বারে জিজ্ঞেস করতে পারেন কি NISDLদেরকে ওরা বসতে দেবে কি দেবে না। এখান থেকে পরিষ্কার আপনারা জানতে পারবেন। পলিটিক্যাল ইনভলভমেন্ট NISDLদের যা প্রবলেম চলছে সেখানে কোনোভাবে ইনভলভ করতেই হবে, তারপরে NISDLদের আগামী ইন্টারভিউতে বসতে পারবে। কলকাতা হাইকোর্টে অবশ্যই একটা কেস করা হয়েছে, কিন্তু সেই কেসের জাজমেন্টটা কখন আসবে কেউ জানে না। এই কেসটা যে আপনারা দেখছেন স্ক্রিনে, যা হেয়ারিং ডেটটা 5 তারিখ শো করছে, আজ রাত্রি অবধি আশা করছি মানডে এই মামলাটা আবার মেনশনিং করানো হয়েছে। এই কেসটা NISDLটা করেছে, আর এই কেসটা NISDL বিরুদ্ধে করা হয়েছে। তো দেখা যাক কী হবে, কিন্তু কালকে আপনারা সবাই আসুন। নাম্বারটা আমি আবার একবার রিপিট করে দিচ্ছি, আপনারা এই লিডের সাথে যোগাযোগ করে কি করে কালীঘাট আসতে হবে, কখন যেতে হবে, সব কিছু ইনি জানিয়ে দেবে। নাম্বারটা আমি আবার রিপিট করে দিচ্ছি, 7001557267। মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।